আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। আমি আজকে চট্টগ্রামের দুইজন ডাকাত সমন্বয়ককে নিয়ে আলোচনা করব। এটা থাকবে ভিডিওর একবার শেষ পর্যায়ে। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আলোচনাটি শুনতে পারবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা আপনারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সকলে জানেন, শেখ হাসিনা ২৪-এর ৫ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়েছেন, কিন্তু কোনো অপচেষ্টাতেই কিন্তু সফল হতে পারেনি। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন খুব অ্যাক্টিভ এবং তার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও খুব ভালো লোক, যার কারণে কিন্তু এই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছেন। তবে তার যে উত্তরসূরি আছে সমন্বয়ক এবং এনসিপি, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন চাঁদাবাজি এবং লুটতরাজের মাধ্যমে। তবে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এনসিপি এবং সমন্বয়ক তারা আওয়ামী লীগের উত্তরসূরি হয় কিভাবে। আসলে যদি আপনি রাজনৈতিক বিশ্লেষণ ব্যাখ্যা বুঝেন এবং আপনি টকশো দেখেন, আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা উত্তরসূরি কিভাবে। তারপরে আমি আমার জায়গা থেকে বলি, এই যারা বর্তমানে এনসিপির নেতৃবৃন্দ আছেন এবং সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা, ম্যাক্সিমাম না, আমি 99%ই বলবো, তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তারা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবিতেও ছিলেন, সেটার কিন্তু ডকুমেন্টস আপনারা অনেকেই দেখেছেন বা পেয়ে গেছেন। তারা আওয়ামী লীগ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বিহীন থাকার কারণে তারা শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধ ছিল এবং আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ থাকার কারণে তারা একটা ইস্যু নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু গড়ে তুলেছিলেন এবং একটা পর্যায়ে গণ অভ্যুত্থান হয়েছে। সেখানে কিন্তু তাদের সাথে বিএনপি ছিল, জামাত ছিল এবং বাংলাদেশের আপামর জনতা ছিল, কিন্তু মূল নেতৃত্বে ছিল কিন্তু সমন্বয়ক, যারা এনসিপি বলেন বা এই সমন্বয়ক যারা আছেন তারাই। এখন ওই হিসাবে আমি তাদেরকে উত্তরসূরি বলতেছি, যেহেতু আওয়ামী লীগে তারা ভালো পোস্ট পজিশন পাননি, ভালো সুযোগ সুবিধা পাননি, এ কারণে শেখ হাসিনার বিরোধিতা করে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এখন সেই লোকগুলোই কিন্তু ম্যাক্সিমাম চাঁদাবাজির সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন অনিয়ম এবং বিশৃঙ্খলা তারাই করে যাচ্ছেন। এটার কিন্তু প্রমাণ অনেক পেয়েছি আমরা। দেখেন, ধানমন্ডিতে দুইজন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন। সেখানে এনসিপির একজন বড় নেতা, তিনি কিন্তু মুচলেখা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। তারপরে গুলশানে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে সেখানে কিন্তু 10 লক্ষ টাকা নিয়ে এসেছেন আগে এবং বাকি 40 লক্ষ টাকা আনতে গিয়ে ধরা খেয়েছেন এবং তারা বর্তমানে জেলে আছেন। এটাও আপনারা সকলে দেখেছেন। এরপরেও তাদের কত বড় সাহস দেখেন, এই চট্টগ্রাম বন্দরে কেন্দ্রিক একটা আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছেন এবং সেই আন্দোলনকে থামাতে ওখান থেকে বন্দরের এক লোক তাকে 5 লক্ষ টাকা দিয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন ও আফতাব হোসেন রিফাত সমন্বয়ক। এই দুইজন কিন্তু 5 লক্ষ টাকা নিয়েছেন। তবে এই দুইজনের ভিতরে কিন্তু মেসেঞ্জারে কিন্তু একটি অডিও কল কিন্তু ভাইরাল হয়েছে। এই অডিও কলটি ভাইরাল করেছে বৈষম্য বিরোধী ছাত্রের সদস্য সচিব রাশেদুল ইসলাম। এখন এই রাশেদুল ইসলাম যে ফেরেস্তা তাও কিন্তু না, হয়তো তার ভাগে কম পড়েছে বিদায় সে কিন্তু এটা গণ মানে সম্মুখে জনগণের সম্মুখে কিন্তু ভিডিও কলটি ওপেন করেছেন। দেখেন, এই যে নিজামুদ্দিন কিন্তু আফতাব হোসেন রিফাতকে ফোন করেছিলেন যে ওখান থেকে কত টাকা পেয়েছো। সে বলেছে যে 5 লাখ টাকা। উনি বললো যে না, আরও 5 লাখ টাকা নিতে হবে, না হলে আন্দোলন চলবে। তো ওই কথার পরিপ্রেক্ষিতে সে বলছে ঠিক আছে ভাই, আমি নিচ্ছি। এখন এই রকমের কিন্তু চাঁদাবাজি কিন্তু তারা করেই চলেছে একের পর এক। এইটা আবার এই যে রাশেদুল ইসলাম, উনি কিন্তু হয়তো বাক কম পেয়েছে বিদায় উনি আবার এটা প্রকাশ করেছে, তার মানে উনি কিন্তু ফেরেস্তা না। তো এইরকম বিভিন্ন চাঁদাবাজির সাথে কিন্তু তারা যুক্ত আছেন। এইগুলো কিন্তু প্রকাশ্যে আসছে, আর প্রকাশ্যে যেগুলো আসেনি সেগুলো তো অহরহ ঘটেই চলেছে। এখন দেখেন, এই নিজামুদ্দিনের ব্যাপারে কিন্তু আরও একটি ঘটনা এর আগে ঘটেছে। এক আওয়ামী লীগের নেতার বাসা থেকে 2 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন সেই নেতার ওয়াইফ। তিনি আবার থানায় সেটাকে নিয়ে প্রুফ করার জন্য
বা তার ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য তিনি বলেছেন, তখন কিন্তু ওনার এই এনসিপি থেকে ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল সাময়িক। পরবর্তীতে আবার এনসিপিতে তাকে যুক্ত করা হয়েছিল। তো দেখেন, এই রকমের কিন্তু একের পর এক চাঁদাবাজি, অনিয়ম এবং বিশৃঙ্খলা তারা করেই চলেছে। যাই হোক দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটি লম্বা করব না। আপনারা দেখেছেন, আপনারা এখন কমেন্ট বক্সে জানাবেন যে এদের জন্য কি শাস্তি হওয়া উচিত এবং এরকম চলে বাংলাদেশের অবস্থা গিয়ে কোথায় দাঁড়াবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।